বউ দেখ, ওই রাইটিং এর পেজের দেখ হচ্ছে সম্ভবত 5 বা 6 নম্বর যে রাইটিংটা আছে সেটা দেখ। দেখ, টু ইয়োর ফাদার অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ কামিং এক্সামিনেশন। তুমি তোমার বাবাকে একটা চিঠি লেখো। দেখ, রাইট এ লেটার টু ইয়োর ফাদার অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ কামিং এক্সামিনেশন। এই তোমার যে আগত পরীক্ষা আসছে সেটা নিয়ে তোমার প্রিপারেশন কেমন, তোমার প্রস্তুতি কেমন, সেটা নিয়ে তুমি তোমার বাবাকে একটা চিঠি লেখো। দেখো, অবভিয়াসলি কি ইওর অ্যাড্রেস, দেখো লেটার দু রকমের হয়, একটা হচ্ছে গিয়ে পার্সোনাল লেটার আর একটা হচ্ছে প্রফেশনাল লেটার। পার্সোনাল লেটারের ভাগ কি, সেটা হচ্ছে দেখো লেটার টু ফাদার, লেটার টু ব্রাদার, মানে যত রিলেটিভসদের লিখতে হয়। আর প্রফেশনাল লেটার কোনটা, যেমন ধরো লেটার টু এডিটর, লেটার টু দা অফিস, মিউনিসিপ্যালিটি, এই যে যেই ধরনের অফিসিয়াল লেটার বা হচ্ছে কি বিজনেস লেটার, এগুলোকে বলে প্রফেশনাল লেটার। যাই হোক, এবার দেখো পার্সোনাল লেটারে তুমি তোমার অ্যাড্রেস লিখবে এখানে। নেক্সট দেখো, ডিয়ার ফাদার। দেখো, হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই অ্যাম রাইটিং টু টেল ইউ অ্যাবাউট মাই প্রিপারেশন ফর দ্য কামিং এক্সামিনেশন। এই যে আমার আগত দিনে পরীক্ষা আসছে, তা আমি আমার প্রিপারেশন নিয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই এই চিঠিতে। দ্য এক্সাম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। এই পরীক্ষাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আই অ্যাম স্টাডিং সিরিয়াসলি এভরিডে। তো ওই কারণে আমি কি করছি, প্রতিদিন খুব পরিশ্রম করে পড়াশোনা করছি। আই হ্যাভ মেড এ সিম্পল রুটিন। আমি একটা খুব সহজ রুটিন বানিয়েছি, ঠিক আছে। I wake up early in the morning and revise my lesson. আর আমি কি করি, সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি আমার লেসন রিভাইজ করি। সকালে যেরকম তুমি ঘুম থেকে ওঠো 9:30-10টা, ঠিক তাড়াতাড়ি উঠে রিভাইজ করো তুমি। I give more time to difficult subject like mathematics and science. আর অবভিয়াসলি আমি যেগুলো কঠিন বিষয়, অঙ্ক এবং বিজ্ঞানের জন্য, ম্যাথ আর সায়েন্সের জন্য I spend much more time, যে তার জন্য আমি একটু বেশি সময় দিই। I also practice writing answers to improve my speed and accuracy. আমার যে স্পিড আর অ্যাকিউরেসি আছে তার জন্য আমি কি করছি, লিখে প্র্যাকটিস করি। In the evening I revise what I studies during day. আর সারাদিন আমি স্কুল বাড়িতে যা পড়ি সেগুলো আমি সন্ধ্যেবেলা রিভাইজ করি। My teachers are helping me a lot. আমার যে শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন তারা আমাকে কি করেন, খুব সাহায্য করেন আমার পড়াতে। They gave us important question and guide us properly. তারা কি করেন, যে আমাদের নোটস বানিয়ে দেন, অ্যাক্টিভিটি সলভ করিয়ে দেন, ক্লাস রেকর্ড করে দেন, অ্যাপে দিয়ে দেন, তারপরেও আমি কি করি না, পড়ি না। মানে এটা তো চিঠিতে বাবাকে লেখা যায় না, কিন্তু বিষয়টা কি, যে দে গিভ আস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এন্ড গাইড আস প্রপারলি, যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন গুলো বানিয়ে দেন এবং প্রপারলি গাইড করেন। আই অলসো সলভ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপারস। এবং আমরা ডাফেন্ডার, রিয়ান মার্টিন প্র্যাকটিস করি, এবিটিএ প্র্যাকটিস করি, কিন্তু তারপরেও আমি পড়া করে নিয়ে যাই। সেটা তো লেখা যায় না, ওই জন্য লিখছি কি, আই অলসো সলভ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার। আমি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপারও সলভ করি। দিস হেল্প মি আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাম প্যাটার্ন বেটার। আর যেটা কিনা আমাকে এক্সাম প্যাটার্নটা মানে পরীক্ষা পদ্ধতিটা বুঝতে সাহায্য করে। আই এম ট্রাইং টু স্টে হেলদি টু। এবার দেখো, বারবার করে যে জিনিসটা দেখো আমি তোমাদের বলি, বা যে জিনিসটা করাটা উচিত সেটা কি, দেখো তুমি যদি একজন সুস্থ ছাত্র না হতে পারো তাহলে তুমি কোনোদিন ভালো ছাত্র হতে পারো। দেখো, ভালো হওয়ার অন্যতম শর্ত হচ্ছে গিয়ে কি, সুস্থ থাকা, ঠিক আছে। শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, দুটোই জরুরি, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই, এই যে স্যার আমি অসুস্থ ছিলাম তাই আসিনি, আগে তাহলে তুমি যদি অসুস্থ ঘন ঘন এত অসুস্থ হও, তাহলে তুমি আগে সুস্থ হও। কারণ তুমি যদি সুস্থ না হও তাহলে তুমি ভালো রেজাল্ট কোনোদিন করতে পারবে না, খুব নর্মাল বেসিক ব্যাপার। I am trying to stay healthy too and take a proper food and sleep so that I can study with full concentration. তা আমি কি করি, প্রপার খাবার খাচ্ছি, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে
বিশ্রাম নিচ্ছি যাতে কি আমি যখন পড়াশোনা করবো তখন যেন ফুল কনসেন্ট্রেশন করতে পারি। প্লিজ ডু নট ওরি অ্যাবাউট মি, তুমি আমার জন্য চিন্তা করো না। আই এম ডুইং মাই বেস্ট অ্যান্ড হোপ টু গেট গুড মার্কস ইন দ্য এক্সামিনেশন। আমি আশা করছি যে পরীক্ষায় আমি ভালো ফল করব। গিভ মাই লাভ টু মাদার, আর মাকে আমার ভালোবাসা দিও। ইয়োর লাভিংলি দিয়ে, ইয়োর লাভিংলি বা লাভিং সন দিয়ে তুমি তোমার নাম লিখবে। আর তারপর কি করবে, এখানে একটা বক্স করবে এবং এখানে কি লিখবে, স্ট্যাম্প লিখবে, আর অবভিয়াসলি বাবার নাম লিখবে, কেয়ার অফ দিয়ে গ্র্যান্ডফাদারের নাম লিখবে, অ্যাড্রেস দেবে এবং এটাকে পুরো প্রপার ওয়েতে শেষ করবে। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল অফ এ পার্সোনাল লেটার। অবভিয়াসলি এই পার্সোনাল লেটার যেটা আমরা যেগুলো আমি তোমাদের দিয়েছি, তোমরা যেটা করবে সেটা হচ্ছে পরের দিন অতি অবশ্যই তোমরা পরের দিন এই দুটো রাইটিং স্কিল পড়ে আসবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি আমি তোমাদের লেসন আজকে কত পড়লাম বাবা, আমরা 6 যেটা পড়লাম, ওই লেসন 7 যেটা পড়লাম, লেসন 7 এর যে ডাফ এন্ড ডাটের অ্যাক্টিভিটি যেগুলো আছে আমি সমস্তটা তোমাদের জন্য কোয়েশ্চেন আনসার সহ করে দেবো। ঠিক আছে, কিন্তু তার আগে তোমরা এটা পড়বে এবং ডাফ এন্ড ডাটের যে গ্রামারের সেট গুলো দিয়েছি ওই গ্রামারের সেট গুলো কিন্তু প্রপার ওয়েতে পড়ে আসে, মানে সলভ করে নিয়ে আসবে। অবভিয়াসলি আমি বাকিগুলো কারেকশন করে দেবো। ঠিক আছে বাবু, এইটা আগে দেখ, যদি এখানে কোনো ওয়ার্ড মিনিং অসুবিধা হয় একটা জিজ্ঞেস কর, তারপর বলছি।